সিপাহী বিপ্লব দিবসে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত বক্তব্য রাখবেন তজুমুদ্দিন উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক স্নেহাস্পদ জনাব ইকবাল হাসান মায়া। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজকে আলোচনা সভার সম্মানিত সভাপতি প্রবীণ রাজনীতিবিদ শ্রদ্ধাভাজন জনাব আলহাজ গোলাম মুস্তফা মিন্টু, আর উপস্থিত আছেন তজুমুদ্দিন উপজেলা বিএনপির সাধারণ সদস্য সচিব জনাব মোহাম্মদ হাসান রিন্টু সহ তজুমুদ্দিন উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় সহকর্মী ভাইয়েরা, আমার সংগ্রামী সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কি, এই উপলক্ষে শুভেচ্ছা বক্তব্যে আপনারা ইতিমধ্যে অবহিত হয়েছেন। আমি শুধু বলতে চাই, আজকে হাসিনা মুক্ত বাংলাদেশে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি। হাসিনা মুক্ত বাংলাদেশ গড়ার জন্য বিগত 15 বছরে বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মী কারাগারে যেতে হয়েছে। হাসিনা মুক্ত বাংলাদেশ গড়ার জন্য বিগত 15 বছরে বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। হাসিনা মুক্ত বাংলাদেশ গড়ার জন্য বিগত 15 বছরে বিএনপির শত শত নেতা কর্মীদেরকে গুম হতে হয়েছে। প্রিয় সহকর্মী ভাইয়েরা, আজকে আনন্দে আত্মারা হলে চলবে না, আমাদের মনে রাখতে হবে এখনো বাংলাদেশে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে জাতীয়তাবাদী জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় নাই। এখনো সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্রকারীরা একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। আমাদের রাজপথে থাকতে হবে, আমাদের আন্দোলনের মধ্যে থাকতে হবে। আমাদের মনে রাখতে হবে বিগত 15 বছরে যারা আন্দোলন সংগ্রামী ছিল না, বিগত 15 বছরে যারা সরকারের সাথে আদালত করে নিজেদের আখের গুছিয়েছে, তারা যেটা আমাদের মাঝে এসে কোন ধরনের কোন্দল সৃষ্টি করতে না পারে। সংগ্রামী নেতৃবৃন্দ, যতদিন পর্যন্ত না বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকারের অধীনে বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত না হবে, যতদিন পর্যন্ত না আমরা আমাদের নেতা জনাব মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমকে এই লালমোহন তজুমুদ্দিন আসন থেকে বিপুল ভোটে বিজয়ী করে ওই মহান সংসদে না পাঠাতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলছে, আন্দোলন চলবে। সংগ্রামী নেতৃবৃন্দ, সিনিয়র অনেক নেতৃবৃন্দ বক্তব্য দিবেন।